চলুন আমি এই হাতে কি এবার হাতের আকার শুধু দেখলে হয় না, রেখাগুলো অ্যাভারেজ করতে হয়। এবার চলুন বাকি জিনিসগুলো বলার চেষ্টা করছি। এই হাতে অর্থনৈতিক পরিস্থিতি কি হবে, অর্থনৈতিক পরিস্থিতি, সম্মান সব মিলে দেখতে গেলে প্রথমে আসতে হবে রবি। ভালোভাবে দেখুন, রবি ক্ষেত্র মোটামুটি শুভ আছে, কিন্তু হ্যাঁ হয়তো পর্বত আরো উঁচু হয় অনেক সময়, কিন্তু সরকারি চাকরি না করলেও এই হাত কিন্তু যে কোনো না যে কোনো ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত নাম কামাবে, সম্মান কামাবে। ভালোভাবে দেখুন, শনি পর্বতের এই ভাগ্যরেখা বেঁকে গেছে বৃহস্পতির দিকে। সাধারণত ভাগ্যরেখা কোন দিকে থাকে জানেন? ভাগ্যরেখা সাধারণত এইরকম ভাবে থাকে, এরকম, এই শনি পর্বতের সোজা। এটা শনি পর্বতের আঙ্গুল, আর এখানে হচ্ছে শনি পর্বত। কিন্তু এই হাতে দেখুন বেঁকে যে এইভাবে বেঁকে গেছে। শনি পর্বত থেকে অঙ্গুলি যদি বেঁকে এইভাবে যায়, বুঝতে হবে সেই ব্যক্তি রবি এবং শনির মিশ্র ফল পাবে। এটা হচ্ছে রবি পর্বত, এটা শনি পর্বত, এর মাঝখান দিয়ে গেছে। যখন এরকম হয় তখন কিন্তু সেই ব্যক্তি কি করে, সুনাম অর্জন করে, তার কথা শুনে মানুষ টাকা দেয়। এবার এরকম ধরনের কি পেশা আছে কথা শুনে টাকা দেবে? হ্যাঁ আছে। কি পেশা? না, ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম, যে ধরনের ইনফ্লুয়েন্সার যারা, তাদের কথা শুনে মানুষ টাকা দেয়। যারা হচ্ছে টিচিং লাইনে থাকে, পরামর্শ দেয়, তো এইটা সম্ভবত ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা অনলাইন মাধ্যমে কিন্তু বিখ্যাত হওয়ার সম্ভাবনা হাতটায় আছে। চলুন এবারে আসি বৃহস্পতি পর্বত বাদ দিয়ে যে রবি রেখা, রবি রেখার দিকে। এই হাতে রবি রেখাটা লক্ষ্য করলে দেখা যায় 50-55 থেকে নেমে 30-এর আশেপাশে নেমে গেছে। অর্থাৎ 30-32-এর পর থেকে কিন্তু এই হাতে সুনাম অর্জন শুরু হবে, অর্থ রোজগার শুরু হবে। ভালোভাবে লক্ষ্য করুন, ঠিক আছে? পাশে কিন্তু ব্রাঞ্চ আছে। এই যখন রবি রেখা এরকম ব্রাঞ্চ থাকে, সে একাধিক প্রতিভার অধিকারী হয়। অন্তত পক্ষে 2টি রবি রেখা এরকম ভাবে আছে, ঠিক আছে? এই মেয়েটি কিন্তু ডান্স করে ভালো এবং আরো অন্যান্য কাজ জানে ভালো, যার ফলে কি হচ্ছে, সে তার কেরিয়ারকে এগিয়ে নিয়ে চলেছে। এই যেহেতু এস প্রাইভেট চাকরি করে একটু বেশি বেতনের, সেক্ষেত্রে এর কিন্তু ওই প্রাইভেট চাকরির পাশাপাশি ইউটিউব থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে কিন্তু আয় হওয়া শুরু হয়েছে, এবং ভবিষ্যতে সেটা আরো ভালো হবে। তার প্রমাণ পাওয়া যাচ্ছে বৃহস্পতি ক্ষেত্রে। বৃহস্পতিতে দেখবেন ভালোভাবে এখানে কিন্তু একটা হালকা চতুর্ভুজ উঠেছে। যখন হালকা চতুর্ভুজ ওঠে তখন বুঝতে হবে ব্যক্তি কিন্তু ঠিকঠাক দিকেই আছে। যখন চতুর্ভুজ বড় হবে, স্ট্রং হবে, তখন বুঝতে হবে ব্যক্তি কিন্তু সেই যেদিকে চলছে সে চললে কিন্তু ভালো করবে। কিছু লাইন আছে দেখবেন শুক্র পর্বতে, এই যে লাইনগুলো, এগুলো কিন্তু শত্রু বৃদ্ধি হয়। আবার এই যে এগুলো শর্টকাটে উন্নতি করতে চায়, ঠকে, এগুলো একটু সংশোধন করতে হবে। এখানে দেখুন বুধ রেখা আছে, বুধ রেখা থাকা ভালো।
বুধ রেখা থাকলে ব্যবসায়িক মানসিকতা হয়, তবে খুব ভালো বুধ রেখা নয়। যারা বড় ব্যবসায়ী হয় তাদের হাতে কেমন বুধ রেখা হয় জানেন? তাদের হাতের বুধ রেখা আমি দেখেছি একদম স্ট্রেট হয়ে নিচে নামে এরকম। অনেক সময় বন্ধুরা বুধ রেখার সাথে স্বাস্থ্য রেখাকে অনেকে গুলিয়ে ফেলে। স্বাস্থ্য রেখা কি হয়, এরকম ভাঙা 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 রেখা এরকম ভাবে জীবন রেখার কাছে এসে ছোঁয়, যেগুলো খুব একটা ভালো জিনিস নয়। তো এই হাত আমি মনে করি ভারতীয় মুদ্রায় ভবিষ্যতে 50-60 হাজার পর্যন্ত আয় করতে পারবে। হাতে আরো অনেক কিছু বলার থাকে, যেমন দেখুন মণিবন্ধ, এই দেখুন মণিবন্ধে একাধিক রেখা আছে, যখন থাকে তখন কিন্তু সে মিনিমাম 70-80 বছর বাঁচে। মণিবন্ধের একাধিক রেখা, এবং যদি সেটা কমপ্লিট হয়, মানে হাফ থাকলে হবে না, রিংটা কমপ্লিট হতে হবে। ভালোভাবে দেখুন, এই দেখুন এখানে রয়েছে, এই দেখুন কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়েছে। একাধিক রেখা, মোটামুটি 2টো রেখা থাকলে অ্যাভারেজ 60 বছরের আশেপাশে আয়ু হয়, 3টে রেখা থাকলে অবশ্যই বেশি আয়ু হয়। তো এটুকু বলতে পারি এই হাতটা একটা ভালো হাত, যে হাতটায় কিন্তু একটি সুন্দর ভাগ্য রেখা একদম শেষ পর্যন্ত উঠেছে, জীবন রেখা একাধিক চেঞ্জের চিহ্ন আছে, মস্তিষ্ক রেখা ঢালু হয়ে নিচের দিকে নেমেছে, হাতের কালারও বেশ ভালো। এটা 30 বছরের আশেপাশে বয়সী একটি মহিলার হাত। আমি আরো এরকম ধরনের ডিটেলস অন্য হাত নিয়ে বলার চেষ্টা করব। অনলাইন হস্তরেখা বিচারের জন্য অবশ্যই যোগাযোগ করুন। যদি আমার কথা ভালো লাগে ফলো করে সাবস্ক্রাইব করে অন্তত একটু সাপোর্ট করুন। ভালো থাকবেন। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ।